আচ্ছা, আমাদের সবার মনেই তো কিছু প্রশ্ন বারবার ঘুরপাক খায়, তাই না? যেমন ধরুন, জীবনের আসল মানেটা কি? বা আমাদের এত চাওয়া পাওয়া এগুলো শেষ হয় না কেন? তো এমনই কিছু গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আর এর জন্য আমরা সাহায্য নেব শ্রী হিতপ্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের একটি অসাধারণ সৎসঙ্গের। আর দেখুন, এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু শুধু বড় বড় আধ্যাত্মিক কথা নয়। এগুলো আমাদের একদম প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে। তো চলুন, আজ এই প্রশ্নগুলোর একটু গভীরে ঢোকা যাক। চেষ্টা করা যাক কিছু সহজ, স্পষ্ট উত্তর খুঁজে বের করার। তো আমাদের এই আলোচনাটা কিভাবে এগোবে তার একটা ছোট্ট ধারণা দিই। আমরা শুরু করব একেবারে বাস্তব একটা জায়গা থেকে, টাকা পয়সা আর দায়িত্ব নিয়ে। তারপর আমরা আস্তে আস্তে ডুব দেব আমাদের ইচ্ছার গভীরে, বোঝার চেষ্টা করব মায়া আর ভক্তির মধ্যে আসল পার্থক্যটা কোথায়। আমরা এটাও দেখব যে যখন খুব কষ্ট হয় তখন ঈশ্বরের কৃপা ঠিক কীভাবে কাজ করে। আর একদম শেষে আমরা কথা বলব নিজের চেষ্টা আর ঈশ্বরের কৃপার মধ্যেকার যে সূক্ষ্ম ভারসাম্য সেটা নিয়ে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে। এটা আমাদের প্রায় সবার জন্যই একটা বড় চ্যালেঞ্জ। একদিকে নিজের উপার্জন, পরিবারের প্রতি দায়িত্ব, আবার অন্যদিকে কিছু দান-ধ্যান করার ইচ্ছা। এই সবকিছুর মধ্যে ব্যালেন্সটা করা যাবে কিভাবে? এর জন্য একটা খুব সহজ আর স্পষ্ট সমাধান দেওয়া হয়েছে। বলা হচ্ছে, আমরা সৎপথে যা উপার্জন করি তার ঠিক 10% যেন আমরা দাতব্য কাজে বা আধ্যাত্মিক সেবার জন্য উৎসর্গ করি। কিন্তু দাঁড়ান, এই 10% নিয়মটা কিন্তু শুধু একটা হিসাব নিকাশের ব্যাপার নয়। এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক দিক আছে। এই অভ্যাসটা আসলে আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা যা কিছুই উপার্জন করছি তার আসল মালিক আমরা নই। আমরা শুধু একজন কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক মাত্র। আর যখনই এই ভাবনাটা মাথায় থাকে, তখন কিন্তু টাকা পয়সা বা সম্পদের প্রতি মোহটা আপনা থেকেই কমতে শুরু করে। বেশ, তাহলে আমরা টাকা পয়সা আর দায়িত্বের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আমরা যতই নির্লিপ্ত থাকার চেষ্টা করি না কেন, আমাদের ভেতরে যে এই অফুরন্ত ইচ্ছাগুলো তৈরি হতে থাকে, সেগুলো আসে কোত্থেকে? কে চালায় এই ইচ্ছার রথটাকে? এটা কিন্তু আধ্যাত্মিক পথের একটা একেবারে গোড়ার প্রশ্ন। আত্মা যদি নিজে থেকেই শুদ্ধ আর পবিত্র হয়, তাহলে সে কেন এই জন্মমৃত্যুর জালে ফেসে যায়? উত্তরটা লুকিয়ে আছে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে, মানে আত্মপরিচয়ের সংকটে। আত্মা তার আসল পরিচয়টা ভুলে গিয়ে নিজেকেই শরীর আর মন ভাবতে শুরু করে, আর সেখান থেকেই সব সমস্যার শুরু। এই জটিল বিষয়টা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন তো একবার, আমাদের এই শরীরটা হলো একটা রথের মতো। এই রথটাকে টেনে নিয়ে চলেছে 5টা বেপরোয়া ঘোড়া। এগুলো হলো আমাদের 5টা ইন্দ্রিয়। আর এই ঘোড়াগুলোর লাগামকার হাতে, সেটা হলো আমাদের মন। রথের চালক মানে সারথি, সে হলো আমাদের বুদ্ধি। কিন্তু সবচেয়ে জরুরি যে সেই রথের ভেতরে যে যাত্রী বসে আছেন, যিনি ওই রথের আসল মালিক, তিনিই হলেন আমাদের আত্মা। তাহলে গণ্ডগোলটা বাধে কোথায়? সমস্যাটা হয় ঠিক তখনই যখন রথের চালক মানে আমাদের বুদ্ধি তার মালিক আত্মার কথা শোনা বন্ধ করে দেয়। সে তখন কার কথা শোনে? সে শোনে লাগামের মানে মনের কথা। আর মন তো সবসময় ওই বেপরোয়া ঘোড়াগুলোর মানে ইন্দ্রিয়ের পেছনে ছুটতে চায়। ব্যাস, বুদ্ধিও তখন সেই দিকেই রথ ছুটিয়ে দেয়। আর রথের আসল মালিক আমাদের আত্মা, তিনি অসহায় দর্শকের মতো বসে থাকেন। আচ্ছা, তাহলে ইচ্ছারই পুরো খেলাটা এখন আমাদের কাছে পরিষ্কার। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ইচ্ছার পেছনে ছুটে কি আমরা কোনোদিন সত্যিকারের শান্তি পাই? মনে হয় না। তো চলুন এবার মায়া আর ভক্তির মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দুটো পথের একটা দারুণ তুলনা করা হয়েছে। একদিকে আছে মায়ার পথ। এটা ঠিক মরীচিকার মতো, এক অফুরন্ত তৃষ্ণা যা কখনো মেটে না। এর সবচেয়ে বড় উদাহরণ কে? স্বয়ং দেবরাজ ইন্দ্র। ভাবুন, স্বর্গের সব ঐশ্বর্য তার, কিন্তু মনে এক ফোঁটা শান্তি নেই। আর অন্যদিকে আছে ভক্তির পথ, যা কিনা পরম আনন্দের উৎস। আর এর উদাহরণ একজন সাধারণ মাঝি, কেবট, যিনি শুধু ঈশ্বরের সেবা করেই জীবনের চূড়ান্ত সার্থকতা খুঁজে পেয়েছিলেন। ভাবতে পারেন, ভগবান রামের পা ধুইয়ে দেওয়ার সুযোগ পেয়েই কেবটের মনে সব জাগতিক ইচ্ছা এক নিমেষে উধাও হয়ে গেল। তিনি শুধু এটুকুই বলতে পেরেছিলেন, হে প্রভু, আমার আর কিচ্ছু চাই না। এটাই হলো ভক্তির আসল শক্তি, যা কিনা জন্ম জন্মান্তরের অতৃপ্তিকে এক মুহূর্তে শান্ত করে দিতে পারে। হ্যাঁ, এইসব কথা শুনতে খুবই ভালো লাগে, তাই না? বিশেষ করে যখন জীবনটা মসৃণভাবে চলছে। কিন্তু যখন জীবনে বড় কোনো ঝড় আসে, বড় কোনো কষ্ট আসে, তখন কি হয়? ওটাই তো বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা। আর ঠিক ওই কঠিন সময়টাতেই প্রশ্নটা ওঠে। হয়তো আশপাশের লোকজন বলে, বা অনেক সময় নিজের ভেতর থেকেই আওয়াজ আসে, কই, এত যে ভক্তি করলে কি লাভ হলো?
তোমার ভগবান এখন কোথায়? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, আর খুব কষ্টেরও। তো এই পরিস্থিতিটাকে কিভাবে বোঝা যায়? দেখুন, আধ্যাত্মিক ব্যাখ্যা বলছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে সেটা কিন্তু ভক্তির অভাবের জন্য নয়। এটা আসে প্রারব্ধ থেকে। প্রারব্ধ মানে হলো আমাদের আগের জন্মের কর্মফল, অনেকটা একটা বিলের মতো, যা আমাদের শোধ করতেই হবে। এমনকি বড় বড় সাধু সন্তদেরও কিন্তু নিজেদের প্রারব্ধ ভোগ করতে হয়েছে। এই ব্যাপারটা বোঝার জন্য মাধব দাস বাবার একটা অসাধারণ গল্প আছে। তিনি একবার এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে নড়াচড়া করারও ক্ষমতা ছিল না, নিজের যত্নটুকুও নিতে পারতেন না, সম্পূর্ণ অসহায়। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে অবাক করা মোড়। ভগবান কিন্তু কোনো জাদু দিয়ে তার কষ্টটা দূর করে দিলেন না, তার বদলে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তার ভক্তের সেবা করতে লাগলেন। এই ঘটনাটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে ঈশ্বরের কৃপা মানে এই নয় যে জীবনে কোনো কষ্ট আসবে না। কৃপা মানে হলো সেই কঠিন কষ্টের সময়েও তিনি আমাদের পাশে আছেন, এই অনুভূতিটা পাওয়া। তাহলে দেখুন, আসল রাস্তাটা কিন্তু কষ্ট এড়িয়ে পালানোর নয়। আসল পথটা হলো ভালো হোক বা মন্দ, সব পরিস্থিতিতেই নিজেকে ঠিকভাবে চালনা করা। আর এর জন্য দরকার একটা খুব সূক্ষ্ম ব্যালেন্স। এই পথটা দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা হলো সাধনা, মানে আমাদের নিজের চেষ্টা, কোনো আলস্য না করে নিজের সব দায়িত্ব, সব আধ্যাত্মিক অভ্যাস নিষ্ঠার সাথে করে যেতে হবে। কিন্তু এর সাথেই আছে দ্বিতীয় পিলারটা, সেটা হলো কৃপা। আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমরা যতই চেষ্টা করি না কেন, শেষ ফলটা কিন্তু পুরোপুরি ঈশ্বরের কৃপার উপরই নির্ভর করে। আর আসল বিনয় বা নম্রতা তো সেখানেই, যখন আমরা এটা বুঝতে পারি যে এই যে আমরা চেষ্টা করছি, চেষ্টা করার যে শক্তি বা ইচ্ছা, সেটাও আসলে আমাদের নিজের নয়, সেটাও তারই দেওয়া একটা উপহার, এক ধরনের কৃপা। তাহলে এ পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায়, যেটা আমাদের সবার নিজেদেরকে করা। আমাদের জীবনে সেটা চাকরি বাকরি হোক, সম্পর্ক হোক বা অন্য কোনো কাজ, আমরা কিভাবে নিজেদের সেরাটা দিয়েও ফলাফলের চিন্তাটা পুরোপুরি তার ওপর ছেড়ে দিতে পারি। এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার যে শিল্প, সেটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় সাধনা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ।